ঈদে বাড়ি ফিরতে গিয়ে যাত্রীদের পকেট কেটে ১৪৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে পরিবহন মালিকরা। খবরটা শুনেই রক্ত গরম হয়ে যাওয়ার কথা, তাই না? গত ২০ বছরের রেকর্ড নাকি ভেঙে গেছে। কিন্তু থামুন, আপনার ইমোশন নিয়ে যে কতটা ভয়ঙ্কর খেলা চলছে তা জানলে আপনি চমকে যাবেন। এই বিশাল অঙ্কের ভুয়া দাবিটি করেছে যাত্রী কল্যাণ সমিতি নামের একটি ভুইফোর সংগঠন। তারা কোনো ডেটা, গবেষণা বা প্রমাণ ছাড়াই স্বাক্ষরবিহীন এক প্রেস রিলিজ দিয়ে এই গল্পটি বানিয়েছে। সাংবাদিকরা যখন তাদের কাছে প্রমাণ চাইল, কোন বাসে, কোন রুটে, কোন যাত্রীর কাছ থেকে ৪০০ টাকার ভাড়া ১৫০০ টাকা নেওয়া হয়েছে, তখন তারা কোনো উত্তর দিতে পারেনি, উল্টো ফোন কেটে দিয়েছে। তারা বলছে, প্রতি বছরই তো এমন বলি, কেউ তো কিছু বলে না। ভাবা যায়, এ যেন মগের মুল্লুক। এবার আসুন ভাড়ার আসল হিসেবে। ঢাকা থেকে কোনো জেলার সরকার নির্ধারিত ভাড়া হয়তো ৬০০ টাকা, কিন্তু অফ সিজনে যাত্রী কম থাকায় বাস মালিকরা সেটি ৪০০-৪৫০ টাকায় বিক্রি করেন। ঈদের সময় যাত্রীর চাপ বেশি থাকায় বাস মালিকরা মাঝের গন্তব্যের টিকিট বিক্রি বন্ধ রেখে সর্বশেষ গন্তব্যের টিকিট বিক্রি করেন। এখন একজন বগুড়ার যাত্রী যদি দ্রুত বাড়ি যাওয়ার জন্য পঞ্চগড়ের ১০০০ টাকার টিকিট নিজের ইচ্ছায় কেনেন, সেটাকে কি চাঁদাবাজি বলা যায়? এটি যাত্রীর নিজস্ব সিদ্ধান্ত, বাসের অতিরিক্ত ভাড়া নয়। ঈদের এই সংবেদনশীল সময়ে সরকার, সেনাবাহিনী, পুলিশ এবং ম্যাজিস্ট্রেটরা দিন-রাত এক করে টার্মিনালগুলোতে পাহারা দিচ্ছেন। যে ঈদ যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে চাঁদাবাজি, ছিনতাই, মলম পার্টি, যাত্রী হয়রানি এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে এবার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, পুলিশ এবং মালিক শ্রমিক সংগঠনগুলোর যৌথ উদ্যোগে ঢাকা মহানগরীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, গুলিস্তান ও ফুলবাড়িয়া সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। প্রতিটি টার্মিনালে র্যাব, পুলিশ, বিজিবি, বিআরটিএ ও ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মনিটরিং ক্যাম্প বসানো হয়েছে। অথচ এই অক্লান্ত পরিশ্রমকে ধূলিসাৎ করতেই যাত্রী কল্যাণ সমিতি এই ১৪৮ কোটি টাকার কাল্পনিক গল্প ভাজছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। ব্যক্তিগত প্রচার পাওয়ার লোভে যারা ঈদ যাত্রার মতো স্পর্শকাতর সময়ে মিথ্যা তথ্য দিয়ে সরকার ও প্রশাসনকে বিব্রত করতে চায়, তাদের উদ্দেশ্য নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। গুজব ও অতিরঞ্জিত তথ্যে কান দেবেন না। অতিরিক্ত ভাড়ার শিকার হলে সরাসরি ভোক্তা অধিকার বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।